তো লোগো ডিজাইনে দেখি কীভাবে আজকে এই ধরনের একটা লোগো বানানো যায়। হ্যাঁ, খুব ভেরি বেসিক, জাস্ট বেসিক কিছু জ্ঞান কাজে লাগিয়ে আপনি বানাতে পারবেন এটা। আচ্ছা, প্রথমেই আমরা এটা যেটা বানাবো সেটার জন্য আমরা কাজ করলাম, এটা আমাদের লাগবে না, বাদ দিয়ে দিলাম। আমরা চলে গেলাম হচ্ছে একটা যে কোনো মাপে আর্টবোর্ড নিলাম, ভালো হয় আপনারা 500-র উপরে নেবেন। চলে গেলাম আমরা এখান থেকে রেক্টেঙ্গেল, জাস্ট ক্লিক করে ভিতরে একটা ক্লিক করলাম। রেক্টেঙ্গেলের মাপ আমি নির্দিষ্ট মাপ নিলাম, ধরুন 400 নিলাম। এই 400 মাপে আমি এটা মাপ নিলাম। এখন এর ভিতরে যে শেপটা আমি নেব, অর্থাৎ এই যে থিকনেস, এই থিকনেসটা আমি এখন এটা যদি স্ট্রোক দিয়ে করি তাহলে স্ট্রোক দিয়েও করতে পারি, কোনো সমস্যা নেই। আমি স্ট্রোক দিয়ে করলাম মোটামুটি। যদি স্ট্রোক দিয়ে করি তাহলে প্রবলেম যেটা আমি মাপ পাবো না, আমি মেজারমেন্ট পাবো না, তাই তো? তা আমি সেটাও পাইতে পারি চাইলে। আমি এটা 40 দিয়ে দেখি, হচ্ছে না। 40-এর পরে কখনো কখনো এখানে থাকে হচ্ছে, আমি এটা 60 দিয়ে দিই। এই 60 রাখলাম, অর্থাৎ এইটা 60 ইঞ্চি ওয়াইড। হাইট যা হবে, হাইট 400 ইঞ্চি আছে, 400 পিক্সেল, দুঃখিত, 60 পিক্সেল আর 400 পিক্সেল একটা হয়ে গেল। একটা যখন হয়ে গেল, কন্ট্রোল সি দেন, কন্ট্রোল এফ দেন, অথবা আপনি এটাকে এই অবস্থায় থাক, পাথ, অফসেট পাথ, আবার দেন অফসেট পাথ, এটাকে -60 করেন। যখনই -60 দেবেন, -120 দেবেন, 60 না, -120। কেন 120 দিলাম তা বলে দিই। এখান থেকে এইটুকু হচ্ছে 60, আর এখান থেকে এই ফাঁকা করলাম, এটা হচ্ছে 60। এই 60 120 হওয়ার পরে আমার দাঁড়ালো এই অবস্থা। আমি জাস্ট ওকে করে দিলাম, মেইন অংশটুকু তৈরি হয়ে গেল। আবার বলছি, এই ফাঁকাটুকু কিন্তু আমার 60। এখন আমাকে যেটা করতে হবে, বানাতে হবে, এই অংশটুকু বাদ দিয়ে দিতে হবে, এই অংশটুকু বাদ দিতে হবে। এই অংশটুকু বাদ দেওয়া বা এইখানে রাখার জন্য যে কাজ করি না, আমি প্রথমে এই স্ট্রোকটাকে আমি এক্সপ্যান্ড করে দিই, অবজেক্ট এক্সপ্যান্ড, ওকে। ফিল আর স্ট্রোক ঠিক থাকবে, ওকে চাপ দিলাম, কেটে গেল। কন্ট্রোল ওয়াই চেপে দেখেন, তৈরি হয়ে গেল একটা স্ট্রোক। এবার আমরা কন্ট্রোল ওয়াই দিয়ে কাজটা করি, ডিরেকশন টুল দিয়ে এই দুটো অ্যাঙ্কার পয়েন্টকে চয়েস করি, করে এই টান দিলাম, বাস। তার মানে একটু কেটে যাবে পরের বার। একটা শেপ নিলাম, এই শেপটা আমরা এইখানে কাটবো, তাই এই দেখেন লোগোটাই নিচের অংশটা কাটা আছে, ওকে। এবার আমরা এটার মাপও আমরা কত নিলাম, যেহেতু আমার ভিতরের থিকনেস আছে 60, তাহলে আমরা আমাদের শেপের ওয়াইড নেব 60, এই ওয়াইড 60 নিলাম। হাইট যা ইচ্ছা নিলাম, সমস্যা নেই, হাইট আর একটু বড় নেই, কারণ কাটবো এখন আমি এই অংশটা। এই দেখেন, ভালো করে বড় করে দেখেন, মিলে গেছে বিষয়টা। এইটা কাটবো, কিন্তু এই সাইডের এইটা আবার একটু বাড়াই দেব, লক্ষ্য করেন একটু সামান্য বাড়ানো আছে। শুধু তাই না, এটা বাড়ানো আছে এবং এইখানে এই শেপটা উপরে উঠানো আছে, অর্থাৎ এইটা যেটা, এইটাও কাটতে হবে আমাকে। এই ডিরেকশন টুল দিয়ে আমি এইটাও কেটে ফেললাম, বেঁকে গেল। জাস্ট এইটা একটা ক্লিক করে আমি এই টান দিলাম, শিফট ধরে এইটাও টান দিলাম, এই অংশটুকু আমার থাকবে না। কন্ট্রোল ওয়াই দিয়ে চেক করেন, এটুকু বাদ হয়ে যাবে। আমি ক্লিক করে যদি এখন ডিভাইড চাপ দিই, পাথফাইন্ডার থেকে ডিভাইড, আবার আনগ্রুপ করি, এটাকে চাইলে আমি ফেলে দিতে পারি ডিলিট দিয়ে, পড়ে গেল। শুধুমাত্র আমি এইটাকেই, আর যে অবস্থা আছে সেই অবস্থায় থাক। এবার যেটা আমরা এইমাত্র নিলাম, এটাকে উল্টায় দিই, উল্টা দিয়ে আমরা প্রয়োজন মতো এইটা ঠিক এই থিকনেস থেকে এর পাশ থেকে নিই আমি, যাতে মিলে যায়। তাই এই প্রথমে আমরা এখান থেকে এই পর্যন্ত একটা নিলাম, এই দেখেন। কন্ট্রোল ওয়াই দিয়ে চেক করেন, এই থেকে গেল একটা, এই দেখেন, ওই দেখেন মিলে গেছে।
এটা কেন নিলাম? যাতে এই মাপটা আমি পাই। কোন মাপ? এখান থেকে এইটুকের মাপ। তারপর আমি পরের বার এটাকে আমি আবার বাড়াই দিলাম, আবার অল্টা চেপে নিলাম, নিয়ে এটাকে জাস্ট একটু বাড়াই দিলাম, এই বাড়ায় মিলাই দিলাম, এই তৈরি হয়ে গেছে। এইটুক জোড়া লাগবে আর এইটুক বাদ হয়ে যাবে। এইটুক জোড়া লাগানোর জন্য আমরা এটাকে আবার নিয়ে একটু কষ্ট করে মিলাই দিলাম পারফেক্টভাবে। এটাও তাই, পারফেক্টভাবে মিলাই দিলাম। এইগুলো খুব ইম্পর্টেন্ট, মিলে গেছে। কন্ট্রোল, এই যেটা পেলাম এটার একটা কপি অল্টা চাপে আমি এই পাশে নিলাম এবং এটা ছোট করে দিলাম, এইটুকু থাকবে। এবার কন্ট্রোল ওয়াই দিয়ে চেক করেন, জিনিসটা আমার বানানো হয়ে গেছে। এই অবস্থায় আমি শেপ বিল্ডারে বিল্ড করে ফেলি। ব্লক, শেপ বিল্ডারে গেলাম। শেপ বিল্ডার মানে একাধিক শেপ মিলে কিছু তৈরি করা। এইটা বাদ হয়ে যাবে, অল্টা চাপ দিলে মাউস হয়ে যাবে মাইনাস সাথে, এইটা বাতিল, এইটা বাতিল হবে, এই জায়গা বাতিল হবে, এই জায়গা বাতিল হবে, আর এই জায়গাও বাতিল হয়ে যাবে। আর এইটুক মনে হয় মিলে যাবে ওর সাথে, তাই না? হ্যাঁ, মিলে যাবে। এইটুক আমাদের কিছু আছে কিনা দেখি, এটা বাতিল হয়ে যাবে, ডিলিট। এইটুক আর এইটুক দুটো ডিরেকশন টুলতে চয়েস করে আমরা উপরে মিলাই দিই। এই দুঃখিত, আমার মাউসটা আমার মিলে গেল। লক্ষ্য করে দেখেন, ওই লোক তৈরি হয়ে গেল। পারফেক্ট। কন্ট্রোল ওয়াই দিয়ে চেক করেন বিষয়টা। এরপরে মনে হচ্ছে যেগুলো এখন মিলানো হয়নি, তার মানে আমি এখন ইউনিট করে নিই। ব্লক করি, চলে গেলাম পাথফাইন্ডার, এই ইউনিট সবাই মিলে এখন একটা হয়ে গেল। দেখেছেন? হ্যাঁ, যদি আপনি মনে করেন যে এখান থেকে এইটুকু শেপ আর একটু কমবে, যেমন এখানে একটু কমানো আছে, আমি ডিরেকশন দিয়ে একটা পরিমাণ মতো একটু নামাই দিলাম, কিবোর্ডের আরও কি দিয়ে একটু সামান্য নামাই দিলাম, বাস। আশা করি এই লোগো তৈরি হয়ে গেল। দেখেন, কন্ট্রোল পাথফাইন্ডার, কন্ট্রোল ওয়াই আর শেপ, এই তিনটা ছাড়া আমি এখানে কোনো কিছুই ব্যবহার করিনি। কিন্তু আপনাকে মেজারমেন্টের ব্যাপারে এবং কন্ট্রোল ওয়াই এবং জুম করে, অর্থাৎ বড় করে কাজগুলো করতে হবে ফর ফিনিশিংয়ের জন্য। এটা খুব ইম্পর্টেন্ট। আশা করেন চেষ্টা করে এটা পারবেন। ধন্যবাদ।